আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক অভিনন্দন। অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি। তো আমার এই পেজে যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অভিনন্দন। অন্তর থেকে সবাইকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ আমি বেশি কিছু রান্না করব না। আজকে বাসায় একদমই টোটাল কোনো সবজি নাই। যাই হোক, আজকে আমি ইলিশ মাছ ছিল বাসায়, ইলিশ মাছ, তারপর ডিম একসাথে ভেজে নিয়েছি। ডিমটা ভেজে মাছটা ভেজে নেব। তো যাই হোক, আজ এক চরম গল্প শোনাবো। আপনার ছেলের বউ খুঁজছেন মেয়ে, সেও এক মায়ের মেয়ে, আপনিও এক মায়ের মেয়ে, আপনার মাও এক মায়ের কন্যা সন্তান। তা আমরা আমাদের সমাজে কিন্তু কন্যা সন্তানকে অনেক অবহেলা করি, মেয়ে বলে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করি। কিন্তু এটা আমরা ভুলে যাই আমরাও তো মেয়ে সন্তান। আমার মাও ছিল একটা মেয়ে সন্তান, শাশুড়ি সেও একটা মেয়ে সন্তান ছিল। আমার সন্তান মেয়ে, সেও কন্যা সন্তান ছিল। তো পরের মেয়ে যখন আমরা ছেলের বউ করে নিয়ে আসি, তখন এই জিনিসটা ভাবতে পারি না। যাই হোক, তার ঘরে যদি কন্যা সন্তান হয় তাহলে ওই মেয়েটারই দোষ। আমি দেখেছি সব কিছুর ঊর্ধ্বে মেয়েরা, মেয়েদের দোষটাই বেশি দেখা হয়। বাচ্চা কাচ্চা না হলেও মেয়েদেরই সমস্যা। মেয়েরা কিন্তু একবারে বলে না ছেড়ে চলে যাব, দ্বিতীয় বিয়ে করব। কিন্তু ছেলের ফ্যামিলি বলেন, ছেলেরা বলেন, খুব অল্পতেই বলে ফেলে এই জিনিসগুলো। আজ পরিচিত এক ভাবির কথা বললাম। ওনার বিয়ে হয়েছে 11 বছর, কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না বিদায়। এত সুন্দর একটা ফ্যামিলি, এত সুন্দর বর্নিং স্বামী স্ত্রীর ভিতরে, অথচ তার সংসারটা ভেঙে যায় শুধু একমাত্র কন্যা সন্তান হওয়ার কারণে। একে একে 5টা কন্যা সন্তান হওয়ায় তাকে তার ফ্যামিলি থেকে বলে দেওয়া হয়েছে তার হাজব্যান্ড আবার বিয়ে করবে, থাকলে থাকো, না থাকলে চলে যাও। তো এরকম ফ্যামিলিতে থাকা আমি মনে করি ধিক্কার জানানো উচিত। এরকম ফ্যামিলিতে কন্যা সন্তান হওয়া ভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ দিচ্ছেন নিজের হাতে, সেই লক্ষ্মীকে পায়ে ঠেলে দিচ্ছে। যাই হোক, এখন ওই ভাবি হয়তো চলে যাবে, থাকবে না। কারণ কোনো মেয়ে স্বামীর ভাগ দিতে চায় না, কোনো মেয়েই সংসার দ্বিতীয় নারীর আগমন আসতে দেয় না। যাই হোক, ইদানিং আবার সোশ্যাল মিডিয়াতে দেখছি এই জিনিসগুলো। তো আমার কথাগুলো একদমই সত্য, আমার পাশের বাসার ভাবির গল্প। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ হাফেজ।